everyone, welcome back to my channel to another very new vlog. আর আজকে ব্লগটা শুরু করছি এই যে কুটু বাবার সাথে। আমাকে বাবারে বাবা, ওর সাথে কিছু করা। এই যে দেখ শানু কি করছে, দেখ তুই শানু কি করছে, ওই যে দেখ। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্নান করিনি এখনো, স্নান করিনি। জুস খেলাম একবারে ব্রাঞ্চ করবো। দেখো কামড়াচ্ছে, দেখো 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 সবাই দেখো, একদম পচা ছেলে। তো এই যে ক্যামেরার ওই পারে তার আপনার আজকে আবার চিকেন বানাতে হবে। তো চিকেনটা বানাবো, খুব জ্বালাচ্ছে কিন্তু আমাকে। দেখ দেখ শানু দেখ, আমি কিন্তু অন্য কাউকে আদর করবো গিয়ে। তো ওটাই, তো একবারে রান্নাটা করেই স্নান করব। এখন আর স্নান করছি না। আর এখন এই বেলা আমি বেরোচ্ছিও না এখনো। দেখা যাক, শানু বেরোচ্ছে তারপরে দিনটা শুরু করা যাক। এই গুটু বাবাদের সাথে আজকে গুটু গুটু করে ব্লগটা শুরু করলাম, তোমরা নিশ্চয়ই অবশ্যই জানিয়েছো কালকের ব্লগটা কেমন লাগলো তোমাদের। আর চলো তাহলে, চলো মামা দিনটা শুরু করি আমরা। চলো 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 চলো, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এখন যাচ্ছি চিকেনটা রান্না করতে। আর শানু বলে গেল চিকেনটা আমাকে রান্না করতে, মাসি আবার আজকে বাড়ি যাবে। তো ফটাফট গিয়ে রান্না করি। আর শানু এসে খাবে বললো। চিকেনটা তো অলরেডি অনেক বাজে, আর এতক্ষণ ফোনেই ছিলাম আমি, ফোনে কথা বলতে বলতে এই করতে করতে পুরো লেট হয়ে গেল। যাই, আর চিকেনটা আজকে তোমাদের দেখানোর কিছুই নেই, কারণ কি তোমরা আগের দিনই পুরো রেসিপি দেখে ফেলেছো। এই সেমভাবেই রান্না করবো। ওটা এত ভালো লেগেছিলো ওর, ওইভাবেই রান্না করতে বললো। চলো। ঘর বাড়ি কিরকম অন্ধকার হয়ে আছে। মিন্ত্রা বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে না। দুটো কুর্তি এসছে এখানটায়, দুটো হোয়াইট আছে। আর এই যে দেখো, এটা হচ্ছে রাজুর জন্য দুটো বই আনিয়েছি। একটা হচ্ছে ম্যাথস ওয়ার্কবুক এগুলো, আর একটা হচ্ছে 1000 ওয়ার্ডস। এগুলো সব শিখতে হবে অ্যাকচুয়ালি। আজকাল শানু আর আমি দুজনে সময় পাচ্ছি না ওকে নিয়ে বসার। আর এদিকে এই যে চিকেন রেডি হয়ে গেছে, কমপ্লিট। এই যে একজন এখানে, মামা আয় তো আয়, চলো চলো কাম কাম কাম। বাইরেটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, গ্লুমি গ্লুমি, মনে হচ্ছে বৃষ্টি নামবে এখনই। রাজু এটা ঠিক কর, তোর জামাটা আর দাদা টাওয়েলটা। এই যে আমার ওয়াশিং মেশিনের নিউ কাভার ছিঁড়ে গেছিলো, তো নিয়ে এসছি। আর চলো তোমাদেরকে দেখাই যে কালকে দিদিভাইয়ের দোকান থেকে কি কি কিনেছি। এই যে ব্যাগটা কেনার পরের থেকে এরকমই রয়েছে, আমি আর খুলিও নি কিছুই না, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, সেই জন্য কিনেছি। হলো একটা ফ্যান, খুব দরকার হয় কোনো একটা স্প্রে বা কিছু করার পরে রাখাটা খুব দরকার, সেই জন্য একটা ফ্যান নিয়েছি। আর খুব ভালো বেশ ফ্যানগুলো। কি আলাম আমাদের খাওয়া হাওয়া, মাম্মা হাওয়া, হাওয়া খাও, 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 ছান্দল হাওয়া। স্পিড দেখো, ওরে বাবারে। যাই হোক, এটা নিয়েছি একটা শি গ্ল্যামের ব্লাশ, কালার ব্লুম লিকুইড ব্লাশ। এটার শেডটা হচ্ছে লাভ কেক, খুব ভালো। মানে আমি এতদিন ভিডিওই দেখতাম, আর মানে জবের থেকে দেখেছি সবের থেকে শুধু কিনতে ইচ্ছে করতো, আর মানে কেনাই হচ্ছিল না। তো ফাইনালি কালকে গিয়ে নিয়ে আসলাম। আর এই শেডটা নাইকাতেও অ্যাভেলেবেল ছিল না, তো দিদিভাইয়ের কাছে পেয়ে গেলাম, তো নিয়ে আসলাম এটা। আর কিনেছি একটা স্প্রে, এই স্প্রেটা নাকি অসাধারণ, ওয়ান সাইজ বলে নাম এটার। পুরো ওয়াটারপ্রুফ হয়ে যায় নাকি, ম্যাটিফাইং ওয়াটারপ্রুফ সেটিং স্প্রে বলে, দারুণ। বৌদিও বললো খুব ভালো এটার রিভিউ, মানে। আর আমার তো ফেসে এত সোয়েট হয়, সেই জন্যই কেনা ছিল। আমার দিদিভাইয়ের দোকানের শপিং, কি বিধ্বস্ত লাগছে আমাকে দেখতে।
এই তো আসছে গরমের দিন, আমি এখন রান্নাঘরে গেলেই এরকম টমেটো রেড হয়ে যাব আর কি। হ্যাঁ, কিছু করার নেই। একটা জিনিস দেখাই, এটা দেখতে পাচ্ছ, এটা একটা পোকা। এটা আমাদের তুলসী গাছে মানে হয়েছিল। আমি তো প্রথমে ডাল ভেবেছি, মাগো আমার গা শিরশির করছে। তারপরে দেখো কিরকম দেখতে, মাগো গা শিরশির করে উঠছে। রাজু আর আমি, রাজু বল কিরকম ভয় পেয়েছি আমরা দুইজনে। আমি তো ডাল, আমি হ্যাঁ, তারপরে ওকে দেখাচ্ছি। তারপরে না আমি ভেবেছি প্রথমে ডাল, দেখ কিরকম। আমি তখন ও ইসে দিয়ে দেখেছে, বুঝলি কি বলে ওটাকে, কাঁচি দিয়ে। কিরকম দেখতে বাবা, কি ভয়ঙ্কর। সর একটু, এই যে এই জায়গাটায় ছিল তুলসী গাছের, এই যে এই জায়গাটায় ছিল, এই জায়গাটায় হয়েছিল। প্রচন্ড ঘেন্না লেগেছে বাবা আমার দেখে। আর আরেকজনকে দেখো, সর রাজু দেখাই একটু, এদিকে আমরা পোকা দেখতে ব্যস্ত। আর আরেকজন পোকা নিবি পোকাটা দেখবি, দেখ দেখ মুখটা দেখ। পোকা মামা তুমি কি করলে এটা? এত বদমাশি আসে কোথার থেকে তোমার? এই যে দুটো গুল্লু, এই গুগল লেন্সে দেখ না, তুই গিয়ে শানুর কোলের মধ্যে গিয়ে বসে পড়বে। হ্যাঁ, এই যে মামা, তুমি শানুর কোলে গিয়ে বসে পড়ো, শুধু কোলে বসো, শানুর কোলে বসো, তাহলে কাছু দেবে। কোলে বসে পড়ো, দেখি একটু মুখটা, দেখি মুখটা দেখতে চাই একটু। কি হচ্ছেটা কি এগুলো? আমার খাওয়ার পর প্রত্যেকদিনই কিছু না কিছু একটা লাগে, চকলেট। শানুকে বলছিলাম এটাই লাস্ট আছে। তোমরা যারা বলো আমি ডায়েট করি, শানু একটু সত্যি কথা বলবি একটা, আমি কি ডায়েট করি? আমি কালকেও কি খেয়েছি বল একটু। আমার প্রচন্ড ভালো লাগে খেতে। হ্যাঁ, পেছনে এগুলো চলুক, তোমরা আমার চকলেট দেখো। ওয়েদারটা কিন্তু আজকে ভালো, বল দেখ ওয়েদারটা, গ্লুমি গ্লুমি গ্লুমি। কি কথা বলবো এদের সামনে, আমি কি কথা বলবো? শানুর কোল শেষ, এখন আবার আমার কোলে এসে বসেছে বড় বাচ্চা। আমাদের বড় বাচ্চা কই, কোলে বসে আছে একদম দারুণ দেখতে, ওদিকে টুং 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 নড়ছে আবার। ও বড় বাচ্চা, যেহেতু আমি বলেছি আদর করবো না, যা তুই শানুর কাছে যা, শানুর কাছে যা, যা যা শানুর কাছে চলে যা। আমার কাছে কেন এসছিস? শানুকেই বেশি ভালোবাসিস, যা যা যা, ওঠ ওঠ, হ্যাঁ যা শানুর কাছে যা, দে ফোনটা দে। যেই বলেছি শানুর কাছে যা, শানুর কাছে চলে গেছে। আমি বলি তো আজকাল বেশি শানু শানু, বেশি শানু শানু। হ্যাঁ, হাতে করে নিয়ে এসছিল কে? ফোন চলে এসছে। হ্যাঁ, হাতে করে নিয়ে এসছিল, কোলে করে কে নিয়ে এসছিল? এখন তুমি শানু শানু করো? হ্যাঁ, তোমাকে কোলে করে নিয়ে আসলাম আমি, তোমার ছোটবেলায় জায়গায় জায়গায় পটি পরিষ্কার করলাম আমি, এখন নয় বাথরুমে করো। একদম ছোট্টবেলায় খাওয়ালাম আমি, ডক্টরের কাছে নিয়ে গেলাম আমি, আর এখন শুধু শানু শানু? পিঠটি লাগাবো একদম, বেশি একেবারে, একদম হাই তুলবি না। বকা দিলেই শুধু ঘুম পায় ওর, এই ছোট্ট মুখটা দেখেই তো সবাই পাগল হয়ে যায়। কানটা মুচড়ে দিল। শানু ছেড়ে দে, আদর করবি না, ছেড়ে দে শানু, ছেড়ে দে, গুল্লুকে ছেড়ে দে, আদর করবি না একদম। না, হাত ছড়া, হাত আদর করবি না, আদর করবি না বলেছি আমি, একদম সরিয়ে দে ওর হাত থেকে।
একদম আদর করবি না, দুষ্টু ছেলে। কাগজ ছেড়ে, বাক্স ছেড়ে। তখন টাইম পেয়েছি, হুট করে দেখি খাওয়া ছিটছে, খাজ খাজ করে। ও মাম্মা, কাম ধান্দা নেই, অনেকদিন পর এগুলা করলো। বদমাইশ। জিপটাকে বেঁকা করে রেখেছিস কেন? এদিকে তাকা, এইদিকে তাকা। হ্যাঁ, রাজু এখন নতুন বইতে পড়াশোনা করছে। বইটা সত্যি খুব ভালো, খুবই ভালো। আমি আনিয়েছি অ্যামাজন থেকে, মানে খুব ইনোভেটিভ। ও এখন আস্তে আস্তে শিখছে, অনেক কিছু শিখে গেছে, তাই না বল রাজু? তুই এখন কত কত অব্দি টেবিলস পারিস? তার বেশি পারিস। 11 পারিস না? হ্যাঁ, কর কর কর, লেখ। গুড। আমি জাস্ট রাজুকে বসে বসে এখানে পড়াচ্ছিলাম। আজকে যেহেতু বাড়িতে আছি সেই জন্য, আর মাসিও চলে গেছে, শানুও নেই বাড়িতে, তো ওকে বসে বসে আমি পড়াচ্ছিলাম। নতুন বইগুলো এসছে, তো ইউটিউবে আমি একটা ভ্লগ দেখছিলাম। এবার দেখতে দেখতে ভাবলাম নিজের ভ্লগটা একটু খুলে দেখি কত কি ভিউ হলো, এইসব আর কি। তো দেখতে দেখতে আজকের ভ্লগে একটা কমেন্ট আমি পড়লাম, যেখানটায় তোমাদের মধ্যে একজন, আমার এখন নামটা মনে পড়ছে না, আমার কাছে অন্য ফোনটাও নেই, বলেছো যে আমরা যখন খেতে বসি তখন রাজুকে নিয়ে বসতে, রাজু দাঁড়িয়ে থাকে বা কাজ করে। যাই হোক, তুমি অবভিয়াসলি তুমি না জেনেই বলেছো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। মানে তুমি মানে রাজুকে ভালোবাসা থেকেই বলেছো 100%, আর আমাকেও কোনো ইনসাল্টভাবে বলতে চাওনি। বাট দেন জানো তো, রাজুকে আমরা খুব ভালোবাসি। আর অবশ্যই ও প্রচণ্ড বকাও খায়, দোষ করলে বকা খায়। মাঝে মাঝে বাচ্চা তো দুষ্টুমি করে ফেলে, যেরকম অন্য বাড়ির বাচ্চারা বকা খায় সেরকম ও বকা খায়। কিন্তু তোমাদেরকে বাড়িয়ে বলার কিছু নেই, বা আমি কোনো সময় এক্সাজারেট করে দেখাইও না। যারা আমার ভ্লগ তোমরা ফলো করো তাদের জন্য বলছি যে ওকে মানে কিভাবে আমি রাখি, বা কিভাবে ও থাকে, কি খায়, বা ওর জন্য কি করি, সেগুলো দেখানোর খুব একটা আমি প্রয়োজন মনে করি না। তুই কি এখানে বসবি? আচ্ছা, বুঝেছি আমি। ওর জায়গায় যেহেতু আমি বসে আছি, এখন আমাকে সরতে হবে, তো ওটাই আর কি। তো আর আমার দেখানোটা ঠিক ভালো লাগেও না, কেন দেখাতে যাব আমার বাড়িতে। ওর গার্জিয়ান হচ্ছে আমি আর শানু। এবার সবাই তো আর দেখাবে না যে বাড়িতে কিভাবে ওকে কি করি বা কী সে করে। রাজু বকা দে তো গুল্লুকে। তো জাস্ট কমেন্টটা পড়লাম, আর আমি রাজুকেও গল্পটা করলাম যে একজন এরকম বলেছে জানিস। রাজু বললে এরম কে বলেছে এরকম, ও আমাকে এটাই উত্তর দিল। তো ও এখনও পড়াশোনা করছে, ও বসেই আছে। ও ব্লগে অনেক সময় কথা বলে, অনেক সময় কথা বলে না, মানে ও থাকে বাড়িতে। কিন্তু বিশ্বাস করো, জানি না তোমরা আমাকে কতটুকু চিনেছো, যদি সত্যিই চেনো তাহলে এটা কোনোদিনও ভাববেও না যে ওকে রেখে আমরা খাই। হয় ওর খাওয়া আগে হয়ে যায়, বা ও আমাদের সাথে বসেই খায়। তো ওকে মাসি পরে খায়, মাসিকে হাজারো বলার সত্ত্বেও খায় না। আমি তোমাকে রাজুর মুখ থেকেই শোনাই। বল তো সবাইকে, তুই কি আমাদের সাথে খাস, নাকি পরে খাস, নাকি আমরা তোকে খাওয়াই না? আমি আগেও খাই আর পরেও খাই। না, অনেক সময় আমার দেরি হয়, তখন ও দাদার সাথে খেয়ে নেয় আগে, আর মাসি পরে খায়। বল। মাসি স্নান করে তারপরে খায়। হ্যাঁ, মাসি খেতে চায় না তখন। খেতেই চায় না, কোনো সময় সকালে স্নান করে খায় আর নাহলে খায় না, তারপরে দুপুরবেলা সব হয়ে যাওয়ার পরে ঘর মোছে তারপরে খায়। তারপরে খেয়ে নেয়। হ্যাঁ, এই যে উনি এখন কালার করছে, ওকে বোঝাতে হবে কোনটা কি করবে। দেখো এই বইটা, মানে তোমাদেরও যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, এ তো পড়াশোনা করেনি যখন ও বাচ্চা ছিল, যখন পড়াশোনার টাইমে, ঠিক আছে, সেই জন্য আমাকে শুরুর থেকে ওকে শুরু করাতে হয়েছে। সো তোমাদেরকে বলে দিচ্ছি, মানে এটা খুব একটা মানে ক্রিয়েটিভ বুক আমি যেটা এনেছি। এখানটা দেখো 1 2 3 4 করে 8 অব্দি কালার্স দেওয়া আছে, আর এখানটায় নাম্বারসগুলো সেভাবেও কালার করবে। আর এখানে হচ্ছে ফ্রুটস। তো এই যে ওর কালার বক্স, কালার পেন্সিল সব, এই তো এখানে তোর আরেকটা পেন্সিল আছে। তো এই তো এগুলো দিয়ে ও এখন বসে বসে কালার করুক। দেখি ও নিজে নিজে, আমি তোমাদের সাথে কথা বলছিলাম তখন নিজের থেকেই বের করেছে, করুক।
আরেকটাও কমেন্ট আমি দেখলাম, সেটা হচ্ছে রাজুকে স্কুলে ভর্তি করা নিয়ে। একদম ঠিক বলেছ। ইনিশিয়ালি আমারও প্রচণ্ড ইচ্ছে ছিল যে আমি রাজুকে কোনো একটা স্কুলে ভর্তি করে দেবো, সেটা গভর্নমেন্ট স্কুল হোক বা যেটাই হোক, আমার যতটুকু সামর্থ্য ততটুকু। এবার তারপরে যখন ওর মার সাথে আমি কথা বলি, কারণ কি ওর মার পারমিশন নেওয়াটা আমার খুব দরকার, ওর মা যেখানে প্রেজেন্ট শিলিগুড়িতেই প্রেজেন্ট। তো আমি ওর মাকে জিজ্ঞেস করি, ওর মা বলে যে আমি জানি তুমি ভালোর জন্য বলেছো, কিন্তু তুমি ওকে স্কুলে দিও না, আমাকে তাই বললো। আলাম কেন? তখন তারপরে আমি ভাবলাম ও হচ্ছে আমার আর শানুর দায়িত্ব, ওর পুরো দায়িত্ব আমাদের। ওর ভালো মানুষ হলেও আমাদের নাম আসবে, ও যদি খারাপ মানুষ হয় সেটাতেও আমাদের নাম আসবে, কারণ কি ও একদম ছোটোর থেকে আমাদের সাথে আছে। জানি না কতদিন থাকবে, আমার তো ইচ্ছে যেন ও সারা জীবন আমার কাছে থাকে। ও একদম আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের কি বলবো, ওর ভালো মন্দ, শরীর ভালো খারাপ, ওর জামা কাপড়, খাওয়া দাওয়া, পড়াশোনা, এভরিথিং আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। তো এবার কি হয়, তোমরা সবসময় দেখো আমাদের এত বিজি লাইফ, এত মানে শানু একটা টাইমে চলে যায়, আমি একটা টাইমে চলে যাই বাইরে। এবার তারপরে কি হয়, ও একটা স্কুলে ওকে ভর্তি করব যখন, এবার ওর প্রতি একটা দায়িত্ব থাকবে। এবার যারা ধরো তোমার নিজের ছেলে মেয়ে, সেখানটায় তুমি কিন্তু ফুল রেসপন্সিবল তার জন্য। এবার ওর মা যেখানে প্রেজেন্ট আছে আর ওর বাবা নেই, ছোটোবেলায় চলে গেছে, এবার সেখানটায় ওর মার যেখানে প্রেজেন্ট, আজকে যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের ছেড়েও কেউ কথা বলবে না। ঠিক আছে, আজকে ছেলে মানুষ, আজকালকার যে বাচ্চারা, ছেলেরা, মানে আজকে আমার এখানে লোক খুব কম। আজকে আলিপুরে আমার মায়ের কাছে ওর দিদি থাকে, ও কিন্তু স্কুলে যায়, ওকে স্কুলে পাঠানো হয়, ওকে দিয়ে আসা হয়, নিয়ে আসা হয়। ঠিক আছে, এখানটায় সেটা করার কেউ নেই। আর একটা ভয়ও লাগে যে কোথাও যদি চলে যায়, কোথাও যদি কিছু হয়ে যায়, এই একটাই কারণ। কিন্তু বিশ্বাস করো, চেষ্টা করি যে ওকে যেন সে আটমোস্ট এডুকেশনটা দেওয়া হয়। আজকে ওর 13 বছর বয়স, মানে ও যখন আমার কাছে এসছে তখন ওর 11+, মানে 12 বছর প্রায়। ও নিজের নামটা অবধি লিখতে পারতো না 12 বছরে, যেখানটা নিজের নাম লেখাটা মোটামুটি 6-7 ইয়ার্স ম্যাক্সিমাম, তারপরে লোকে শিখে যায়। সেখানটায় ওর মানে 12 বছরেই ওর নামটাও লেখা শেখেনি, 1 থেকে 10 অবধিও বলতে পারতো না, ABCD তো দূরের কথা, আর সব কিছু অনেক দূরের কথা। এবার আমি যে ওকে ভর্তি করবো, ওকে ভর্তি তো করবো কোন ক্লাসে করব, মানে অনেক ব্যাপার আছে, বুঝলে তো। মানে দূরে থেকে দেখে হয়তো বোঝা যায় না, তোমরাও বুঝতে পারো না, বাট দেন দেয়ার আর সাম লজিক্স, দেয়ার আর সাম ফ্যাক্টস যেগুলো বুঝে চলতে হয়, যেগুলো মেনে চলতে হয়। আমি তো পারতাম যে ওকে লুকিয়ে রাখতে ভ্লগে, মানে ওকে দেখাবো না, ওকে নিয়ে অনেক কোয়েরিজ হবে, কোয়েশ্চেন্স হবে, বাট দেন না, আমি আমি তাই তোমাদের সাথে আমি সবই শেয়ার করি, আর হোপ ইউ পিপল উইল আন্ডারস্ট্যান্ড। হঠাৎ করে কি মনে হলো যে একটা সিম্পল একটা মানে আমি যেরকম করি দেখে নাও, মানে নর্মাল আর কি, এরকম করলাম, একটা নিউড লিপস্টিক পরলাম, মুখে কিচ্ছু না, সেই সকালবেলা যেটা মাখা সানস্ক্রিন ওটাই রয়েছে, মাস্কারাও পরিনি, দেখো না মাস্কারাও নেই চোখে এক ফোঁটাও। তো ওটাই তো, এইরকম আই শ্যাডো কি তোমরা শিখতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি দেখিয়ে দেবো, মানে তোমরা ট্রিক, মানে তোমরা মানে ভাবতেও পারবে না আমি কীভাবে করে ফেললাম এটা 2 মিনিট কা খেল। তো আমাকে জানিও। আর লিপস্টিকটা পরলাম যাতে জিনিসটা একটু কমপ্লিমেন্ট করে, কারণ মাস্কারাও নেই, মুখে কিছু নেই, শুধু নর্মাল ক্রিম মাখা। তো ওই জন্য মানে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট আর কি। জানি না আজকে খুব একটা ঠান্ডা, মানে জ্বর লাগছে আমার, মানে সারা শরীরটা কেমন একটা ভালো লাগছে না আর কি, গড নোজ ওয়াই। ব্ল্যাক কফি খাচ্ছি, রাত অনেকটাই হয়েছে, গুলোর খাওয়ার টাইম হয়ে গেছে, 10টা প্রায় বাজে, 10টার সময় খায়ও, ওই মানে 10:45 থেকে 10টার মধ্যে খায়। তো ও খেতেও চলে গেছে, তো এখন আমিও বসে আছি আর কি, বসে আমার গায়ে পুরো সেন্ট পড়ে গেছিলো কিছুক্ষণ আগে। তো যাই হোক, এবার ওটাই আর কি। তো এখন তোমাদের কমেন্টস পড়বো, কমেন্টস পড়ে ব্লগটা শেষ করবো। ভাবলাম তোমাদের কমেন্টসগুলো পড়া যাক তাহলে। আর যে ব্লগটাতে লিপস্টিক্স দেখিয়েছিলাম, লিপস্টিক্স পরে সেটার ব্লগ কমেন্টসগুলো আগে পড়ি।
জিন্টি সরকার বলছে খুব ভালো একটা ভিডিও শেয়ার করলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি তোমাদের পছন্দ হবে, সেই জন্যই হঠাৎ করেই ভাবলাম এই ভিডিওটা করার কথা। পল্লবী চৌধুরী বলছে পিঙ্ক লিপ লাইনারটা দারুণ, আমারও আছে ওটা ইনসাইড কসমেটিক্সের। হ্যাঁ তাহলে হয়তো তাই, ওটা সত্যিই দারুণ। রুম রয় বলছে মিষ্টি তুমি অ্যাজ অলওয়েজ, লটস অফ লাভ ডিয়ার, গোইং টু সি মোর অফ দিস ভিডিওস। ইয়েস, দিস ভিডিওস উইল কাম আপ কিছুদিন পর পর কাম আপ। অ্যাকচুয়ালি মেকআপ দেখাতে তো ভালোই লাগে, করতেও ভালো লাগে, ওই আর কি। দেখাবো দেখাবো অবশ্যই। হিমালয় চ্যাটার্জি বলছে লাভলি শেডস, অ্যাকচুয়ালি আমি তোমার আগের লিপস্টিক ভিডিও দেখে অনেক কালার কিনেছি, ইট ইজ রিয়েলি হেল্পফুল, প্লিজ আরও লিপস্টিক শেয়ার করবো, অবশ্যই করবো। অ্যান্ড শুনেও ভালো লাগলো যে আমার আগের ভিডিওটা তো অনেক দিন আগের ছিল, সেটাও তুমি দেখেছো। থ্যাংক ইউ সো মাচ। দীপ্তি দাস খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মাম্পি রয় বলছে সত্যি বলেছো, রেডটা একদম মানায়নি তোমায়, আর সব কালারগুলো মিষ্টি লাগছে। ঠিক ঠিক ঠিক, একদম মনের কথা বলেছো, আমারও একদম ভালো লাগে না। শর্মিষ্ঠা প্লিজ ট্রাই ডিয়াম বিউটি ব্লারিং পটস, ইউ উইল লাভ ইট। ওকে, আই উইল। মনে থাকে না গো কেনার কথা, তুমি মানে আমাকে একটু ডিএম করে রেখো তো ইনস্টাগ্রামে। অল অ্যাবাউট ট্রাভেল বলছে রেড লিপস্টিক্সটা বেশ ভালো লাগছে, কিন্তু সামহাও তোমার ব্রাউন অর এনিথিং নিউড অর নিয়ারেস্ট টু নিউডই বেশি ভালো লাগে না, সুদিং লাগে, জানি না, আমার মনে হয় তাই, আমারও ঠিক তাই মনে হয়। অল অ্যাবাউট ট্রাভেল বলছে লিপ বাম কোনটা ইউজ করো? নিভিয়ার আছে, ডিওরের আছে, ডিওরেরটা আমার খুব ফেভারিট, ওটা ইউজ করি। তোমার হাতে ট্যাটুটা কোথা থেকে করিয়েছিলে? এটা লিজার্ড স্কিন থেকে গো, কলকাতার লিজার্ড স্কিনে একসাথে দুটো করেছিলাম, এটা একটা পিঠেরটা, দুটো একসাথে করেছিলাম। তুমি কি অয়েল লাগাও? নো। পল্লবী চৌধুরী বলছি তোমার ওপরের রিয়ার পিয়ার্সিংটা কি দিয়ে করেছো, গোল্ড শপে গিয়ে না গান? আমি জানতে চাইছি কোনটা বেটার হয় আর কোনটায় কম ব্যথা লাগে, আমি করব ভাবি আর সাহস হয় না, কতটা লাগে জানিও। আরে আমার এটা অনেক ট্র্যাজেডি আছে এটা নিয়ে। এবার কি হয়েছে দেখো, একটা আমার এটা একটু নিচু আছে, ভালো মতন দেখো এটার গ্যাপটা আর এটার গ্যাপটা, তাহলে বুঝতে পারবে, একটু মানে সামান্য। তো এবার প্রথমে আমাকে একজন সাহস দিয়েছে যে একটা মেডিসিন শপ আছে, ওই কাকুটা দারুণ করে, ওখানটায় গিয়ে করতে পারিস, খুব ভালো হয়। তো আমার আবার ওগুলো মানে ভয় টয় একটু কমই লাগে এগুলোতে, যাই হোক। আর আমার না সব কিছুই হঠাৎ হয়, যে ট্যাটুর কথাটা বললাম, আমি কিন্তু প্ল্যান করে যাইনি দুটো করব। সো কিন্তু ওখানে গিয়ে মনে হলো আমি দুটো করব, মানে এরকম একটা ব্যাপার আর কি। আমি তানু আর বৌদি একসাথে গেছিলাম ট্যাটুটা করতে, তো তখন ওরা একটাই করলো, আমি দুটো করে চলে এলাম। তো এবার ইয়ার পিয়ার্সিংটা তো যেখানটা ওখানে বললো খুব ভালো করে, ব্যথা লাগে না, যাই হোক ওখানে গেলাম, গিয়ে ওখানে তো করে দিল। এবার ঠিক আছে, ইট ওয়াজ ফাইন, মানে লেগেছে তো বটেই, কিন্তু ওকে। তো এবার যাই হোক, এবার একদিকেরটা মানে এটা ডান দিকেরটা কিছুতেই শোকাচ্ছে না, এই নিউজ প্রিন্ট লাগাচ্ছি, এই লাগাচ্ছি, সেই লাগাচ্ছি, কিছুতে কমে না। তো যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমাকে বন্ধ করে দিতে হলো ফুটোটা, মানে আমাকে পড়া ছেড়ে দিলাম। এবার আমার তো মাথার মধ্যে ভূতটা চেপে আছে যে আমি করবই। এবার তখন আমি কলকাতায় থাকি। এবার হঠাৎ করে একদিন মনে হলো যে আমি আজকেই করবো, এতদিন আমার খুব এটা শখ, আমি এটা করবই। তারপরে গিয়ে স্যালনে গিয়ে বললাম যে দেখো আমার কিন্তু এটা শোকায় না, এটা মনে হয় এই যদি পারফেক্ট এই জায়গায় করতে চাও, নার্ভে লাগে, তুমি একটা উঁচু নিচু করে দাও। সো তারপরে গান দিয়ে এটা একটা নিচু, এটা একটা উঁচু করে দিল, তারপরের থেকে আমার কোনো অসুবিধা হয়নি। সো আই উড প্রেফার গান, ওই মানে কানে দুল দিয়ে এরকম ওরকম থেকে গানটাকে টাক করে হয়ে যায়। লাইফে সোচ দিদি তোমার এই ফ্ল্যাটের রেন্ট কত গো? এটা তো রেন্ট নয় গো, এটা আমার বরের নিজের ফ্ল্যাট। নূপুর সরকার বলছে রেড লিপস্টিক তোমাকে একদম মানাচ্ছে না। একদম না, সেই জন্য আমি পড়িও না, মানে আমি পড়ি না দেখে না আরও মানে একটা অদ্ভুত লাগে, মনে হচ্ছে একদম ড্র্যাকুলা।
দিদি নিউড শেড দেখাও আর পিঙ্ক নিউডগুলো দেখাও, আবার দেখাবো। তো চলো, হয়ে গেল লিপস্টিকের কমেন্টস শেষ। এবার কালকের ব্লগের কমেন্ট পড়ি, যেখানটায় চিংড়ির আমি বাটারফ্রাই করেছিলাম। বঙ্গল বলছে, দিদি রাজুকে স্কুলে ভর্তি করে দিতে পারো, আর সবার মতো স্কুলে যাবে, নতুন কিছু শিখবে, সবার মধ্যে থাকবে, ফ্রেন্ড হবে, বড় হবে, কত কিছু শিখতে পারবে। একটা বেবিকে এডুকেশন প্রোভাইড করা তো ভালো, কিছু মনে করো না বললাম বলে রাজুর ব্যাপারে। না না, কিছু মনে করিনি, কিন্তু তোমার আমি কমেন্টসের উত্তর দিয়ে দিয়েছি। মাম্পি রয় বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, আর চিংড়িটা দেখতে খুব ইয়াম হয়েছে, তাহলে খেতে কতটা ভালো হবে। না সত্যি ভালো হয়েছিল, খেয়ে দেখো। মিনি ব্লগ উইথ রিচা বলছে তোমার ভিডিও না এলে মন খারাপ করে, ওয়েট করে থাকি, খুব ভালো লাগে ভিডিওটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোয়েল সাহা বলছে দীক্ষা গোবিন্দ, আচ্ছা। কোয়েল সাহা বলছে প্রিটি গার্ল, থ্যাংক ইউ। প্রিটি গার্ল বললে আমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী পড়েছিলাম যে সবাই বলছে ভালো লাগছে দেখতে কালকে? ও রেড কালারের কোয়ার্ড সেট পরেছিলাম। হিমালি চ্যাটার্জি বলছে তোমার রেসিপিগুলো খুব ইনোভেটিভ, মাঝে মাঝে রেসিপি আপলোড করো, লাভ ইউর ব্লগস। থ্যাংক ইউ। রান্না তো সেরকম করাই হয় না আজকাল, ওই যখন করি তখন তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু চিংড়িটা যারা ভালোবাসো চিংড়ি খেতে অবশ্যই খেও, ইট ওয়াজ ইয়াম। তুমি শিলিগুড়ি কোথায় থাকো? দেবলীনা সাহা। আমার পাঞ্জাবি পাড়ায় থাকি, আমার হাকিমপাড়ায় শ্বশুরবাড়ি, হাকিমপাড়ায় আমার মা বাবারও ফ্ল্যাট রয়েছে। শিবাঙ্গী শাহ বলছে অনেক দিন পর ব্লগ দেখা স্টার্ট, খুব বিজি ছিলাম তাই দেখতে পারিনি, গুল্লুকে অনেক আদর, আমি তোমার থেকে আমার লেহেঙ্গার ব্লাউজ স্টিচ করিয়েছিলাম, পিকও শেয়ার করেছি, আর তোমাকে খুব সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর হয়েছে ব্লাউজটা, আর ফিটিংসও খুব ভালো ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোয়াতি রে বলছে তুমি আমার কমেন্টটা পড়লে খুব ভালো লাগলো, তোমার এই রেড কোয়ার্ডটা পাওয়া যাবে? অর্ডার করলে কিভাবে অর্ডার করব? ফ্রম দিল্লি। এই রেড মেটেরিয়ালটা তো শেষ হয়ে গেছে, এটা অনেক দিন আগে, অনেক দিন আগে, কিন্তু রেড মারুনে অনেক নতুন নতুন কালেকশন আছে। টিভিটা কি একটু কমানো যাবে? একটু কম করলে ভালো হয়, বা আমার দরজাটা বন্ধ করে গেলে ভালো হয়। তো আমার বুটিকের নাম্বার হচ্ছে 9839172599, 9839172599 হচ্ছে আমার বুটিকের নাম্বার। ওখানটায় হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই তোমাকে সব যা আমার কাছে মেটেরিয়ালস আছে তোমাকে শেয়ার করে দেওয়া হবে। ইউনিভার্স T5X বলে দিদি অ্যাকনে মার্কস রিমুভ অ্যান্ড স্মল পোর্স রিমুভ করার ভালো দুটো প্রোডাক্ট বলে দিও ফর কম্বিনেশন স্কিন। অ্যাকনে মার্কস তো আমি বলবো ফেসলিন এটি লাগাও, ভালো, মানে আমি তো মানে পেয়েছি আর কি রেজাল্ট। এবার আমি জানি ওটা ভালোই আর কি, আমাকে রোহিত সাজেস্ট করেছিল ওটা। আর স্মল পোর্স যদি ওপেন পোর্স থাকে তাহলে তো একটা ভালো টোনার ইউজ করতে হবে। পূর্ণিমা দেব বলছে জুসটা কি খালি পেটে খেতে হয়? আর তুমি বলেছিলে দিদিভাই দোকান থেকে অনেক কিছু কিনেছো, দেখাবে, ভুলে গেছো মনে হয় দেখাতে। না না, দেখিয়ে দিয়েছি আজকের ব্লগে, তোমাদেরকে দেখে নিও। কালকে আর দেখানো হয়নি, এত বড় হয়ে গেছিলো না ব্লগটা। জুসটা আমি ঘুম থেকে উঠে খেয়ে নিই। গুহ মেঘা বলছে দিদি তোমার বুটিকে কি ব্লাউজ মেটেরিয়ালস পাওয়া যাবে? হ্যাঁ। আর কটন সিল্ক মেটেরিয়ালসগুলো কেমন প্রাইস পড়বে একটু বলবে? তুমি আমার বুটিকের নাম্বারে 9883917259 হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো। অবশ্যই এসো, অবশ্যই। হ্যাঁ, কটন সিল্কও রয়েছে, ব্লাউজের মেটেরিয়ালও রয়েছে। অর্ডিনারি সিরাম নাকি মিনিমাস্টিকের সিরাম, কোনটা ভালো গো? দুটোই ভালো। অর্ডিনারিটাও খুব ভালো, অর্ডিনারিটা একটু কস্টলি বেশি, মিনিমালিস্টেরটা একটু কম। আমি মিনিমালিস্টিক বলছিলাম, আমাকে ফেসবুকে একজন কমেন্ট করেই ফেলেছে, ইট ইজ নট মিনিমালিস্টিক, ইট ইজ মিনিমালিস্ট। না সরি, মাই ব্যাড। যাই হোক, দুটোই ভালো, ওটা একটু রেঞ্জটা বেশি, ওটা একটু রেঞ্জটা কম। সীমা দেব বলছে দিদি অ্যাকনে মার্কসের জন্য ভালো একটা কিছু সাজেস্ট করবে, আর ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, একটা ভালো সানস্ক্রিন সাজেস্ট করো। আমার স্কিন কেয়ার রুটিন দেখো, তোমাদের সাথে সব শেয়ার করা রয়েছে, সব জেনে যাবে, আমার ভিডিও দেওয়া আছে, দেখে নাও। অ্যাকনে মার্কসের জন্য ফেসলিনেটি ইউজ করতে পারো।
অমৃতা বিশ্বাস বলছে, একটা কথা বলছি, কিছু মনে করো না, আমি কিন্তু তোমায় আঘাত দিয়ে কথাটা বলছি না। তোমরা যখন খেতে বসো ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে বসো, কেমন একটা খারাপ লাগে, তোমরা খাও, ও কাজ করে। যদিও আমি না জেনে বলছি, হয়তো ও আগে খায় আর পরে খায়, বাট আমার কেমন একটা লাগলো বলে কথাটা বললাম। যদি কিছু ভুল বলি দেন সরি, কিছু মাইন্ড হবে হয়তো, ওরা তোমায় আপন ভেবে কথাটা বললাম। না না, আমি খারাপ পাবো না, অবশ্যই তোমরা ভিউয়ার্সদের নজর দিয়ে বলেছো, আর তোমরা রাজুর কথা এতটা ভেবেছো, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাকে তোমার এই কমেন্টটা, তোমার দুটো কমেন্ট আমি তখন পড়েছিলাম, দেখে তখনই রিপ্লাই করে দিয়েছি। যাই হোক না গো, ও আমার মানে ছোট্ট কি বলবো, মেম্বার আমার ফ্যামিলির। সো ওকে ছেড়ে আমি কিচ্ছু করি না। আর আমাকে যারা চেনে, আমাকে বললাম না, ভার্চুয়ালি হয়তো অনেককে চেনা যায় না, তোমরা হয়তো অনেকেই এখনও আমাকে চিনতে পারোনি। আমি হয়তো আমি এরকম একটা মেয়ে, আমি নিজে প্রশংসা করে বলছি না, বাট দেন একটা কথা যেটা আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি নিজের ব্যাপারে, আমি নিজে না খেয়ে থাকবো কিন্তু না কাউকে না খাইয়ে রাখবো না। সো হি ইজ মাই ফ্যামিলি মেম্বার, আর ও 90% অফ দ্য ডেজ আগেই খেয়ে নেয়। আর বেশিরভাগ দিন লাঞ্চে আমি থাকি না, সেই জন্য তোমার লাঞ্চের ব্লগ খুব কম দেখতে পারবে। তো ওই সময়টা আমি শানুর সাথে ও বসে খায়, আর না হলে ও আগে খেয়ে নেয়। আর যদি অনেক সময় এরকম হয়, ও শানুর পাশেও একটু পরে বসে যায়, মানে ওটা খুব রেয়ার কেস। মাসি যেমন খায় না, মাসি পরে খায়, হাজারো বললেও পরে খায়। আর ওটাই আর কি, আর কোনো এক্সপ্লেনেশন আমার দেওয়ার নেই আর কি, কারণ কি আমি জানি তোমরা ও ক্যামেরার ওই পার্ট থেকে দেখো, যতটুকু দেখা যায় অতটুকুই দেখো, যতটুকু আমি দেখাই অতটুকুই দেখো অ্যাকচুয়ালি, কারণ ওটাই। সো নো অফেন্স, আমার কোনো কিচ্ছু মনে করিনি আমি, তুমি রাজুর জন্য কনসার্ন ফিল করেছো, এটাই আমার ভালো লাগলো। সো চলো টাটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। খুব মানে একটা টায়ার্ডনেস লাগছে, খুব একটা নজিয়া ফিল হচ্ছে, ভালো লাগছে না। সো টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, চলো টাটা।